কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের উইকলি বুলেটিনের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের সেকেন্ড উইকলি বুলেটিন। আমাদের প্রথমটা ছিল 27 মে পর্যন্ত। আজকে 27 মে থেকে আপনার 3 জুন পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড উইকে আমরা চলে আসলাম। আমরা ট্রাই করবো এটা প্রতি উইকে চালানোর জন্য। সামনে অবশ্য 46 রিটেন আছে, সো সেক্ষেত্রে হয়তো 1 উইক বা 2 উইক মিস হইতে পারে, তবে ট্রাই করবো চালানোর জন্য, যেহেতু এখানে বেশি টাইম লাগে না। আর আমরা সাপ্তাহিক কোনো পত্রিকার এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। যদি আপনাদের খোঁজে কোনো সাপ্তাহিক পত্রিকা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, উইকলি বুলেটিনটা করতে ইজি হবে। আর ইন ফিউচার হয়তো আমাদেরই রিসোর্স চলে আসবে। আপাতত তার আগে আমরা লাইভ এমসিকিউর উইকলি বুলেটিনটা ইউজ করছি, তো লাইভ এমসিকিউর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা মন খারাপ করবেন না, আপনাদেরও কাইন্ড অফ একটু প্রচার হচ্ছে আর কি। দেখেন, আজকে উইকলি বুলেটিনে আমরা বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটা নিয়ে আমরা স্টাডি করব। মোটামুটি ফুলটা আমাদের পড়ার প্রয়োজন হয়, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই আমরা দেখব। দেখেন, আমাদের 25-26 অর্থ বছরের জন্য একটা প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে। এটা কিন্তু এখনও আপনার অ্যাপ্রুভ না, এটা হচ্ছে প্রস্তাবিত। এটার অ্যাপ্রুভালটা 23 জুন করতে পারে, আর অথবা আপনার মানে জুনের মধ্যে করবে, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। তবে মোরাললেস সেমই থাকে। দেখি আমরা যে সংবিধানের বাজেটকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা অর্থ বিভাগ প্রিপেয়ার করে। আমাদের অর্থ বছরকে সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে আছে। বাজেট সম্পর্কে আমাদের সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদ রয়েছে। প্রথম বাজেট পেশ করে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, আর বর্তমান বাজেটটার শিরোনাম হচ্ছে আপনার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা মানে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা বৈষম্যহীন এবং টেকসই, তো সেটা গড়ার প্রত্যয় এই বাজেটটা নেওয়া হয়েছে। তো আমাদের দেখি, এটা হচ্ছে আপনার 54তম বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট সহ এটা হচ্ছে 55তম বাজেট। আর এই বাজেটের আকার হচ্ছে আপনার 7,89,999 কোটি টাকা, বা আপনি স্রেফ 7,90,000 কোটি টাকা বললে হবে। এটা জিডিপির 12.70%, 12.70%, 12.70%। এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। দেখেন, বাজেট ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা, জিডিপি 3.62। হ্যাঁ, আর আপনার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। আমাদের প্রয়োজন নাই, ঘাটতিটা মাথায় রাখতে পারি 2,26,000 কোটি টাকা। এখনও খুব প্রেশার দিয়ে মুখস্থ করতে হবে না, কারণ কিছু স্লাইড চেঞ্জ আসলে দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ আসবে। এখন জেনে রাখেন, মোরলেস সেম থাকবে, তবে কিছু চেঞ্জ আসতে পারে একদম অ্যাপ্রুভড হওয়ার আগে। জিডিপির